হ্যালো ভিওয়ান্স, আসসালামু আলাইকুম। রাকিব বাংলা টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা। আজ আমি আপনাদের সাথে বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিকস সন্ধি নিয়ে আলোচনা করব। সন্ধি 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 শব্দের অর্থ হচ্ছে মিলন। পরস্পর দুটি সন্নিহিত ধ্বনির মিলনকে সন্ধি বলে। যেমন বিদ্যা প্লাস আলয় সমান বিদ্যালয়। তো এখানে দেখা যাচ্ছে যে বিদ্যা প্লাস আলয়ের ক্ষেত্রে সরেয়া প্লাস সরেয়া, এখানে সরেয়া প্লাস সরেয়া সমান হয়েছে সরেয়া হয়েছে, অর্থাৎ দুটি ধ্বনির মিলন এখানে ঘটেছে। তো এটা হচ্ছে সন্ধি। তো সন্ধির ফলে যে সকল পরিবর্তন ঘটে, দুটি ধ্বনি মিলিত হয়ে এক ধ্বনিতে মিলিত সংহতি লাভ করে। যেমন শুভ প্লাস ইচ্ছা সমান শুভেচ্ছা। তো এখানে স্বরে অ প্লাস রস্য ই সমান এ হয়েছে। দ্বিতীয় ধ্বনির প্রভাবে প্রথম ধ্বনির পরিবর্তন ঘটে। তো এই যে দ্বিতীয় ধ্বনি ইচ্ছা, এই দ্বিতীয় ধ্বনি ইচ্ছার ফলে প্রথম ধ্বনি পরিবর্তন ঘটে হয়েছে শুভেচ্ছা। শুভ প্লাস ইচ্ছা সমান শুভেচ্ছা। দ্বিতীয় ধ্বনি প্রভাবে প্রথম ধ্বনি পরিবর্তন ঘটে, যেমন হচ্ছে শত প্লাস অব্ধি সমান শতাব্দী। স্বরে অ প্লাস স্বরে অ সমান স্বরে আ হয়েছে। তো দুটো ধ্বনি একত্র হয়ে তৃতীয় আরেকটি ধ্বনিতে পরিণত হয়, যেমন উত্তর প্লাস উত্তর সমান উত্তরোত্তর। স্বরে অ প্লাস রস্য উ সমান ও হয়েছে। দুটি ধ্বনির মাঝখানে তৃতীয় আরেকটি ধ্বনির আগমন ঘটে। এই যে দুটো ধ্বনির মাঝখানে তৃতীয়ভাবে আরেকটি ধ্বনির আগমন ঘটবে। নৌ প্লাস ইক সমান নাবিক। ও লোপ পেয়ে তৃতীয় আরেকটি আ এসেছে এখানে। তো সন্ধির প্রয়োজনীয়তা কি জন্য সন্ধির প্রয়োজন? সন্ধি উচ্চারণে সৌকর্য ও শ্রুতি মাধুর্য বৃদ্ধি করে। সন্ধি ভাষাকে সংক্ষিপ্ত করে। সন্ধি ধ্বনির উচ্চারণ সহজ, স্বাভাবিক ও সাবলীল করে। সন্ধি ধ্বনির উচ্চারণ সহজ, স্বাভাবিক ও সাবলীল করে। শব্দের শৃঙ্খলা রক্ষার জন্য সন্ধির গুরুত্ব অনস্বীকার্য। তো শব্দের শৃঙ্খলা রক্ষার জন্য সন্ধির গুরুত্ব হচ্ছে অনস্বীকার্য, খুবই গুরুত্বপূর্ণ। সন্ধির বৈশিষ্ট্য কী জন্য সন্ধি প্রয়োজন? উভয় ধ্বনি মিলে এক হয়, একটি ধ্বনি বদলে যায়, একটি ধ্বনি লোপ পায় অর্থাৎ একটি ধ্বনি বাদ যায়, উভয় ধ্বনি বদল হয়ে একটি নতুন ধ্বনির সৃষ্টি হয়। উভয় ধ্বনি বাদ গিয়ে একটি নতুন ধ্বনির সৃষ্টি হয় অর্থাৎ উৎপত্তি হয়। সন্ধি প্রধানত দুই রকম বা দুই প্রকার। তৎসম সন্ধি, খাঁটি বাংলা সন্ধি। খাঁটি বাংলা সন্ধি আবার দুই প্রকার, স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি। তৎসম সন্ধি তিন প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। স্বরসন্ধি সম্পর্কে ফার্স্টে জানবো। স্বরসন্ধি জানার জন্য কয়েকটি সূত্র তৈরি করেছে, এই সূত্রগুলো আপনারা পড়বেন বা নিয়ম সূত্র। অকার বা আকারের পর অকার বা আকার থাকলে উভয়ে মিলে আকার হয়, অর্থাৎ অকার বা আকারের পরে অকার বা আকার থাকলে উভয় মিলে কি হয়? আকার হয়। অকার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়, অর্থাৎ পরবর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয় হচ্ছে অকার। যেমন অ প্লাস অ সমান আ, নব প্লাস অন্ন সমান নবান্ন, নর প্লাস অধম সমান নরাধম। স্বরে অ প্লাস স্বরেয়া সমান স্বরেয়া হয়। হিম প্লাস আলয় সমান হিমালয়। সিংহ প্লাস আসন সমান সিংহাসন। তারপর দেখুন স্বরেয়া প্লাস স্বরে অ সমান হয় স্বরে আ। আশা প্লাস অতীত সমান আশাতীত। কথা প্লাস অমৃত সমান কথামৃত। স্বরেয়া প্লাস স্বরেয়া সমান স্বরেয়া। মহা প্লাস আলয় সমান মহাশয়। বিদ্যা প্লাস আলয় সমান হয় বিদ্যালয়। সূত্র নম্বর 2 বা নিয়ম নম্বর 2, রস্বইকার বা দীর্ঘইকারের পর রস্বইকার বা দীর্ঘইকার থাকলে উভয় মিলে দীর্ঘইকার হয়, অর্থাৎ রস্বইকার বা দীর্ঘইকারের পর যদি রস্বইকার বা দীর্ঘইকার থাকে উভয় মিলে কি হয়? দীর্ঘইকার হয়। দীর্ঘইকার এর পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমন রস্বই প্লাস রস্বই সমান দীর্ঘই। রবি প্লাস ইন্দ্র সমান রবীন্দ্র। অতি প্লাস ইত সমান অতীত। রস্বই
প্লাস দীর্ঘই সমান হয় দীর্ঘই। পরি প্লাস ইক্ষা সমান পরীক্ষা। প্রতি প্লাস ইক্ষা সমান প্রতীক্ষা। দীর্ঘই প্লাস রস্যই সমান দীর্ঘ ই। শচী প্লাস ইন্দ্র সমান শচীন্দ্র। সুধী প্লাস ইন্দ্র সমান সুধীন্দ্র। দীর্ঘই প্লাস দীর্ঘই সমান দীর্ঘই হয়। সতী প্লাস ইস সমান সতীশ। এখন আমরা দেখব সূত্র নম্বর 3 বা নিয়ম নম্বর 3। রস্যকার বা দীর্ঘকারের পর রস্যকার বা দীর্ঘকার থাকলে উভয় মিলে দীর্ঘকার হয়। তো রস্যকার বা দীর্ঘকারের পর যদি রস্যকার বা দীর্ঘকার থাকে তাহলে উভয় মিলে হয় হচ্ছে দীর্ঘকার। যেমন মরু প্লাস উদ্যান সমান মরুদ্যান। অনু প্লাস উদিত সমান অনুদিত। রস্য উ প্লাস দীর্ঘ সমান দীর্ঘ। লঘু প্লাস উর্মি সমান লঘুর্মি। তনু প্লাস ঊর্ধ্ব সমান তনুধ্ব। দুর্গ প্লাস রস্যু সমান দুর্গ। বধূ প্লাস উক্তি সমান বধূক্তি। বধূ প্লাস উচিত সমান বধূচিত। দুর্গ প্লাস দুর্গ সমান দুর্গ হয়। ভূ প্লাস ঊর্ধ্ব সমান বুদ্ধ। এবার দেখব সূত্র নম্বর 4 বা নিয়ম নম্বর 4। অকার বা আকারের পর রস্যইকার বা দীর্ঘকার থাকলে উভয়ে মিলে একার হয়। তাহলে অকার বা আকারের পর রস্যইকার বা দীর্ঘকার যদি থাকে উভয় মিলে হয় হচ্ছে একার। স্বরেয় প্লাস রস্যই সমান এ। দেব প্লাস ইন্দ্র সমান দেবেন্দ্র। শুভ প্লাস ইচ্ছা সমান শুভেচ্ছা। স্বরেয়া প্লাস রস্যই সমান এ হয়। মহা প্লাস ইন্দ্র সমান মহেন্দ্র হয়। যথা প্লাস ইচ্ছা সমান যথেচ্ছা। স্বরেয় প্লাস দীর্ঘই সমান এ হয়। গণ প্লাস ইস সমান গণেশ। অপা প্লাস ইক্ষা সমান অপেক্ষা। স্বরেয়া প্লাস দীর্ঘই সমান এ হয়। মহা প্লাস ঈশ্বর সমান মহেশ্বর। মহা প্লাস ইস সমান মহেশ। এবার দেখব সূত্র নম্বর 5। স্বরে অকার বা আকারের পর রস্যকার বা দীর্ঘকার থাকলে উভয় মিলে হয় ওকার। যেমন স্বরে প্লাস রস্যু সমান ও। পর প্লাস উপকার সমান পরোপকার। প্রশ্ন প্লাস উত্তর সমান প্রশ্নোত্তর। স্বরে প্লাস দুর্গ সমান ও। চল প্লাস উর্মি সমান চলর্মি। এক প্লাস উন সমান একন। স্বরেয়া প্লাস রস্যু উ সমান ও। যথা প্লাস উচিত সমান যথোচিত। যথা প্লাস উপযুক্ত সমান যথোপযুক্ত। সূত্র নম্বর 6 বা নিয়ম নম্বর 6। স্বরে অকার বা আকারের পর রিকার থাকলে উভয় মিলে অর হয় এবং তা রেফ রূপে পরবর্তী বর্ণের সাথে লেখা হয়। তাহলে অকার বা আকারের পর যখন রি থাকবে তাহলে উভয় মিলে হবে অর এবং তা হচ্ছে রেফ রূপে পরবর্তী বর্ণের সাথে হচ্ছে লেখা হবে। যেমন অ প্লাস রি সমান অর। দেব প্লাস ঋষি সমান দেবর্ষি। অধম প্লাস ঋণ সমান অধমর্ণ। স্বরেয়া প্লাস রি সমান অর। রাজা প্লাস ঋষি সমান রাজস্বী। ক্ষুধা প্লাস ঋত সমান ক্ষুধার্ত। এবার দেখব সূত্র নম্বর 7। অকার বা আকারের পর একার বা ঐকার থাকলে উভয় মিলে ঐকার হয়। তাহলে অকার বা আকারের পর যখন একার বা ঐকার থাকবে উভয় মিলে হবে ঐকার। যেমন স্বরেয় প্লাস এ সমান ওই। স্বরেয় প্লাস এ সমান ওই। জন প্লাস এক সমান জৈনিক। এক প্লাস এক সমান একৈক। স্বরেয় প্লাস ওই সমান ওই। মত প্লাস ঐক্য সমান মতৈক্য। রাজ প্লাস ঐশ্বর্য সমান রাজৈশ্বর্য। স্বরেয়া প্লাস এ সমান ওই হয়। যেমন সদা প্লাস এব সমান সদৈব্য। স্বরেয়া প্লাস ওই সমান ওই হয়। মহা প্লাস ঐশ্বর্য সমান মহৈশ্বর্য। মহা প্লাস ঐক্য সমান
মহৈক্য। সূত্র নম্বর 8 দেখুন, স্বরে অকার বা আকারের পর ওকার এবং ঔকার থাকলে উভয় মিলে ওকার হয়। যেমন বন প্লাস ঔষধি সমান বনৌষধি, খুবই গুরুত্বপূর্ণ এইগুলা। এটা হচ্ছে অ প্লাস ও যুক্ত হয়ে সমান হয়েছে ঔ। এখানে অ আছে এবং ও আছে, এই দুইটা মিলে হয়েছে ঔ। স্বরে অ প্লাস ঔ সমান ঔ। পরম প্লাস ঔষধ সমান পরমৌষধ পরমৌষধ। স্বরে আ প্লাস ও সমান ঔ। মহা প্লাস ঔষধি সমান মহৌষধি। স্বরে আ প্লাস ঔ সমান ঔ। মহা প্লাস ঔষধ সমান মহৌষধ। নেক্সট দেখব সূত্র নম্বর 8, স্বরবর্ণ পরে থাকলে একারের স্থানে অয়, ঐকারের স্থানে আর, ওকারের স্থানে অব এবং ঔকারের স্থানে আব হয়। যেমন এ প্লাস স্বরে আ সমান অয়, সে প্লাস অন সমান শয়ন, নে প্লাস অন সমান নতুন, ওই প্লাস স্বরে অ সমান আয়, নই প্লাস অক সমান নায়ক, গই প্লাস অক সমান গায়ক, ও প্লাস অ সমান অব, ও প্লাস অন সমান পবন, লো প্লাস অন সমান হয় লবণ। এখন দেখব নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ। এই স্বরসন্ধি ছাড়াও কিছু সন্ধি আছে, এগুলো হচ্ছে নিপাতনে স্বরসন্ধি। তো আমরা এখন নিপাতনে স্বরসন্ধির উদাহরণ দেখব। কুল প্লাস অটা সমান কুলটা, এটা কুলহাটা নয়, হ্যাঁ এটা কুলাটা নয়, এটা হচ্ছে কুলটা। মার্ত প্লাস অণ্ড সমান মাত্তণ্ড। অন্ন প্লাস অন্ন সমান অনন্য। গো প্লাস ঈশ্বর সমান গবেশ্বর। গো প্লাস অক্ষ সমান গবাক্ষ, এটা আবার গবক্ষ নয়, এটা হচ্ছে গবাক্ষ। গো প্লাস ইন্দ্র সমান গবেন্দ্র। সীমন প্লাস অন্ত সমান সীমান্ত। স প্লাস ইয় সমান সিও। তো এই যে নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি, তো এইটাকে আপনার টেকনিকে মনে রাখার জন্য একটি ছন্দ আকারে আমি তৈরি করেছি, যা আপনারা পড়লে মাথায় আয়ত্ত করে রাখলে সবগুলোই পারবেন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। হ্যাঁ, ছন্দের ছন্দে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। রাজা শুদ্ধধন মার্তণ্ড দেখবে বলে গবাক্ষ দিয়ে তাকালে দেখতে পায় সীমন্ত এলোমেলো রক্তস্থ বিমস্ত কুলটা নারী এবং সে পৌর ও অনন্যকে নিয়ে সারঙ্গ বাজারে সারঙ্গ বাজাচ্ছে। পরে রাজা অক্ষৌহিণী ও শৈরিণীকে বলল নারীকে অপহরণ করতে। তো এটার মধ্যে যেগুলো হচ্ছে আন্ডারলাইন করা আছে প্রত্যেকটা এক একটি হচ্ছে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। তো এই হচ্ছে পার্ট 1 এর আলোচনা, সন্ধি সম্পর্কিত আলোচনা, পার্ট 1 এর আলোচনা। তো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ক্লাসটিতে লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই যদি আপনাদের ক্লাসটি ভালো লেগে থাকে, পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন ভিডিও সাথে সাথে পেয়ে যান। তো এরপরে আমি পার্ট 2 আলোচনা করব। সেই মুহূর্ত পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশাই করি। আসসালামু আলাইকুম, এই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।